আমাদের তো একটু হেল্পিং হ্যান্ডদেরও দেখতে হয়, আর ওনারা তো রবট না। আমাদের তো একটু খারাপ সময় আছে, তো সেটা তো আমাদেরও দেখতে হবে। আমি নিজে থেকে হেল্পিং হ্যান্ডকে 2 দিনের ছুটি দিয়ে দিয়েছি। আর শীতের সবজিগুলো আমার অনেক ভালো লাগে। আজকে আমি কাজকর্ম শেষ করে সেলাই মেশিনটা একটু সার্ভিসিং করব। আজকে সারাদিনকে একা একা সব কাজকর্ম শেষ করতে পারবো কিনা তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর নাস্তাটা বানিয়ে নিয়েছি, আর এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি, কারণ মা নাস্তার জন্য অপেক্ষা করবে। তো মার নাস্তাটা আগে রেডি করে ওনাকে দিয়ে আসবো। আমার হেল্পিং হ্যান্ডের অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো তাকে আমি বলেছি তোমাকে 2 দিনের ছুটি দিলাম, তুমি একটু রেস্ট কাটিয়ে আসো, আর বাকিটা আমি ম্যানেজ করে নিব, কোনো সমস্যা নেই, তোমার চিন্তা করতে হবে না। ওনারা যদি আমাদের সংসারের কাজকর্ম সবকিছুই করতে পারে, তাহলে কি ওনারা অসুস্থ হলে আমাদের দেখাটা কর্তব্য না, বলুন তো? তো যাই হোক, মার নাস্তাটা দিয়ে আমরাও নাস্তাটা করে নিলাম। আর আমার ছেলের এক্সাম চলছে, ও নাস্তা করে এখন পরীক্ষা দিতে বের হয়ে যাচ্ছে। আগে আমি ওর সাথে যেতাম, কিন্তু এখন ও নিতে চায় না, ও অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ, এখন নিজে একা একাই যায়। আগে এক্সাম দিতে আমাকে ছাড়া একদমই যেতে চায়নি। তো যাই হোক, এখন আমার ঘরের অনেক কাজকর্ম করতে হবে, যেহেতু হেল্পিং হ্যান্ডকে ছুটি দিয়েছি আর সবকিছুই আমার সাথে হবে। তো অফ ক্যামেরাতে আমি বিছানাটা টান করে গুছিয়ে নিয়েছি। আর গত রাত্রে আপনাদের ভাইয়া সবজি এনেছে, শীতের সবজি, সবকিছুই আমার অনেক ভালো লাগে। সবকিছু পাওয়া যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি, আর হচ্ছে নতুন আলু, ডিম, আইমিং, সবকিছুই পাওয়া যায়। আর এই সবজিগুলো অনেক ভালো লাগে। যাই হোক, আমি এক এক করে সবজিগুলো নামিয়ে নিলাম, আর এখন আমি যা রান্না করব সেগুলো আমি নামিয়ে নিচ্ছি। আজকে সিম দিয়ে ফুলকপি রান্না করব, আর মইকলিশি এনেছে, মইকলিশির ভর্তা খাবে নাকি, তো চিন্তা করে দেখি যে আজকে ভর্তা বানাবো কিনা। আর এই তো আমি অফ ক্যামেরাতে সিম আর হচ্ছে ফুলকপি আমি কেটে নিয়েছি, আর এখন ফুলকপিগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 ধোয়া দিয়েছি, এখন আবার আরেকটা ধোয়া দিচ্ছি। আর আমি সবসময় একটু বেশি করেই ধোয়া দেই, তো এটার জন্য আমার শাশুড়ি মা আমাকে বলে যে এত ধুতে হয় না, কিন্তু আমার ভালো করে না ধুয়ে নিলে আমার একদমই ভালো লাগবে না, কারণ এই সবজি অনেক নোংরা পানি দিয়ে ধুয়ে থাকে। কষ্ট করে হলেও সুন্দরভাবে কয়েকটা ধোয়া দিলে আমার খেতেও মনের ভিতরে একটা শান্তি করবে, কারণ আমি নিজ হাতে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, ছোলাটা ভালোভাবে কষিয়ে এখন ফুলকপি আর সিম দিয়ে দিলাম, আর আলুও দিয়ে দিয়েছি সাথে, আর টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম, আর এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি বেশি করেই মাছ ভেজে রাখছি, যেন কালকে আমার মাছ না ভাজতে হয়। এখান থেকে কিছুটা মাছ আমি বক্সে ভরে ফ্রোজিং করে রাখবো। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আর এখন এক এক করে আমি মাছগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো কিছু মাছ দিয়ে আমি তরকারি রান্না করব, আর কিছু মাছ আমি ঠান্ডা হলে একটা বক্সে ভরে ফ্রোজিং করে রাখবো, যেহেতু আমি হেল্পিং হ্যান্ডকে একটু ছুটি দিয়েছি। তো কিছু কাজ যদি আমি আগিয়ে রাখি তাহলে আমার জন্যই বেটার হবে। তো যাই হোক, এখানে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এখন ঝোল দিয়ে নিয়েছি, আর উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এখন একটা বক্সের মধ্যে আমি বেশি পরিমাণ যে মাছ ভেজেছিলাম, তো এই বক্সের মধ্যে ঠান্ডা হওয়ার পর উঠিয়ে নিলাম, আর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে আমার আর মাছ না ভাজতে হয়। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। আর এই তো আমার ফাইনাল ফুলকপি রান্নার ভিডিও, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার রান্না বাড়ি শেষ, শুধু ফুলকপি রান্না করেছি, আর কালকের কিছু তরকারি আছে, আর আমার হাতে অনেকগুলো কাজ জমে আছে, তো সেগুলো করতে হবে। তো সেলাই মেশিনটা আমি নিজেই সার্ভিসিং করে নিচ্ছি। তো সেলাই মেশিনটার মধ্যে অনেকদিন যাবত তেল দেওয়া হয় নাই, তো দিয়ে দিলাম। আর বিকালের নাস্তার জন্য আমি কি বের করে নিয়েছি, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছুদিন আগে আমার আম্মু এসেছিল, তো আমার আম্মু ক্রিম রোল, চিনি বিস্কিট, মোয়া, কেক, হাবি যাবে অনেক কিছু নিয়ে এসেছিল। তো এখন থেকে চিনি বিস্কিট আর হচ্ছে জুস, চিরার মোয়া আর ক্রিম রোল দিয়ে আমরা বিকালের নাস্তাটা করছি। আর কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, ঠিক করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।